আমি শুধু আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। আপনারা দেখেন যে ফজরের নামাজের সময় আর্জেন্টিনার সমর্থকরা তারা এমন একটি উল্লাস করেছে যা সত্যি মানে মুসলমান হিসেবে এটা একটা কলঙ্ক। যে আমরা মুসলিম কেমন মুসলিম, এক পাশে নামাজ হইতেছে, অপর পাশে বিদুর্মীদের খেলা নিয়ে আমরা উল্লাস করে আমরা এই নামাজরত মানুষদেরকে বিরক্ত করতেছি। বাহ, আমরা তাদের প্রেমে কতটাই আসক্ত যে আমরা আল্লাহর প্রেমে আসক্ত না হয়ে, আর যারা আল্লাহর প্রেমে আসক্ত হয়ে নামাজ পড়তে গেছে তাদেরকে ডিস্টার্ব করতেছি বিদুর্মীদের খেলা উল্লাস করার জন্য। সত্যি মানে আমরা কি বলবো, মানে এমন মুসলমানের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক। মানে দেইখা একদম মানে কলজাটা ফাইটা গেছে যে আসলে এমন করার পরেও কি মুসলমান আমরা কি দাবি করতে পারি যে আমরা আসলে কি প্রকৃত মুসলমান? একটা বিদুর্মীদের খেলা নিয়ে উল্লাস করার জন্য আল্লাহকে যেখানে গেলে সিজদা দিলে আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহর সাথে কথোপকথন হয়, ওই সময় আমরা ওই মানুষগুলোকে ডিস্টার্ব করতেছি বিদুর্মীদের খেলা দিয়ে। আহ, আস্তাগফিরুল্লাহ। এর জন্য হয়তো আল্লাহ পাক আমাদের মাঝে মধ্যে এই যে অতিরিক্ত গরম, অতিরিক্ত ভূমিকম্প, আজাব গজব আল্লাহ মানে শুধু শুধু আমাদেরকে দেয় না, এসব নিকৃষ্ট কাজের কারণে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এসব আজাব গজব দেয়। তা আসলে কি বলবো ভাই, খেলা চলতেছে, খেলাটা যার যার মতো করে ব্যক্তিগতভাবে আপনি উল্লাস করেন, ব্যক্তিগত থাকেন না, কিন্তু এই নামাজরত অবস্থায় একটা ধর্মীয় কাজ, এই ধর্মীয় কাজে অপেক্ষা এখানে যারা মিছিল করছে তারা কিন্তু অধিকাংশ মুসলমান ঘরের সন্তান। একটা কিন্তু ফজর নামাজ পড়ে নাই, মানে সজাগ রয়েছে খেলা দেখার জন্য, কিন্তু ফজর নামাজ পড়ছে কিনা আমার জানা নাই। বাহ, আসলে মানে আর্জেন্টিনার কথা বলছে, এখন আর্জেন্টিনার ভক্ত যারা আছে তারা হয়তো রাগ করবেন, তারা হয়তো বিরক্ত মনে করবেন যে আর্জেন্টিনা কেন নিয়ে কথা আরে ভাই, কাজটা করছে আর্জেন্টিনা, মানে কি বলবো, মানে আমি কোনো দলের সাপোর্টার না, কোনো কিছু না ভাই। খেলা এইসবের এই বিদুর্মীদের খেলা নিয়ে এত উল্লাস আমাদের নাই। খেলা যার যার ব্যক্তিগত থাকতে মানে পছন্দ থাকতে পারে, কিন্তু এরকম নামাজরত অবস্থায় এরকম উল্লাস সত্যি এটা একটা নিকৃষ্ট কাজ, একটা ন্যাক্কারজনক কাজ। এটা সত্যি প্রতিবাদ করার মতন। অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, যদি আমার কথাগুলো আপনাদের গ্রহণযোগ্য মনে হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।